এই উদাহরণে আমাদেরকে দুইটা রাশি দেওয়া আছে, বলেছে লসাগু কোনটি নির্ণয় করতে। তো লসাগু মানে হচ্ছে গুণিতক, মানে কি, অথবা যে কমন প্লাস আনকমন দুটো নিতে হবে। তো আমাদেরকে তার জন্য কি করতে হবে, মৌলিক উৎপাদকে রাশিগুলোকে ভাগ করে ফেলতে হবে। তো এক্স কিউব, প্রথম রাশি যদি আমি লিখি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এটাকে মৌলিক উৎপাদকে যদি আমরা ভাগ করি তাহলে স্কোয়ার এক্স প্লাস ওয়াই, আমি আরও ভেঙে লিখি বোঝার সুবিধার জন্য। প্রথম রাশিকে ভাগ করলাম, দ্বিতীয় রাশিকে যদি আমরা ভাগ করি কি আছে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স ওয়াই যদি কমন নেই, এখানে এক্স প্লাস ওয়াই। তো এই রাশিটার মৌলিক উৎপাদক আমরা এখানে লিখলাম, এই রাশিটার উৎপাদক আমরা এখানে লিখলাম। এখন লসাগু যেহেতু বের করতে হবে, আমাদেরকে প্রথমে কমন নিতে হবে, পরে আনকমনগুলোও নিতে হবে। তো কমন নেওয়ার ক্ষেত্রে এক্স আছে, আমি এক্স লিখলাম, এক্স প্লাস ওয়াই আছে, আমরা এক্স প্লাস ওয়াই লিখলাম। এরপরে এক্স মানে কমনগুলো সব নেওয়া শেষ, এবার আমরা আনকমনগুলো নিলাম, এখানে আছে ওয়াই নিলাম। তো এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই এভাবে লিখতে পারি। তো এটা হচ্ছে লসাগু, এই যে এটা অ্যান্সার। ওকে, এখানেও আমাদেরকে বের করতে বলেছে গসাগু। গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে আমাদেরকে গুণ ও নিয়োগ বের করতে হবে, গুণ ও নিয়োগ। তার মানে অনলি কমনগুলো নিতে হবে। তো প্রথম রাশি যদি আমরা লিখি 4x স্কোয়ার মাইনাস 16, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2x হোল স্কোয়ার 4 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে প্লাস বি এ মাইনাস বি এভাবে লিখতে পারি। এবং এই দুটাকে আমরা আর একটু ভাঙতে পারি, কিভাবে, 2 ইন্টু এক্স প্লাস 2 and 2 into x minus 2। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, 6 স্কোয়ার প্লাস 24x প্লাস 24। তো আমরা এখান থেকে 6 কমন নিয়ে নিই, তাহলে থাকবে এক্স স্কোয়ার 4x প্লাস 4। তো মাঝখানে আমরা মিডল টার্ম করতে পারি এবং এই 6টাকে এভাবে লিখতে পারি, মানে যতটুকু মৌলিক উৎপাদকে ভাঙা যায় ততটুকুই ভাঙতে হবে। স্কোয়ার 2x প্লাস 4, এখানে যদি আমরা কমন নেই x তাহলে হবে x প্লাস 2, এখানে যদি আমরা কমন নেই 2x প্লাস 2, তো 3 2 আর এখানে থাকবে x প্লাস 2x প্লাস 2।
এখন মৌলিক উৎপাদকে আমাদের দুটাকেই ভাঙা শেষ। এখন গসাগু নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র আমরা নিব কমনগুলো, যেমন 2 কি আমার আর কোথাও আছে, এই যে এখানে আছে, তো আমরা 2 নিয়ে নেব। x + 2 x + 2 2 2 এখানে আছে, 2 নিচে আর নেই, আর নিব না। x - 2 x - 2 নিচে কোথাও নেই, আর নিব না। তো এটাই হচ্ছে আমার গসাগু। ওকে, এখানে আরও 2টা দেয়া আছে বীজগণিতিক রাশি, এবং এটার গসাগু নির্ণয় করতে বলেছে। তো প্রথম রাশি যদি আমরা নেই, এটার মৌলিক উৎপাদক যদি বের করি তাহলে এভাবে করতে পারি। এভাবে করতে পারি, এবং এখানে আরেকটা রাশি দেওয়া আছে, কিউব -4x² - 2x - 15। তো এটা একটা 3 ঘাত বিশিষ্ট রাশি, তো এটাকে খুব সহজেই মিডল টার্ম করা খুব মুশকিল। তো এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যে এই সমীকরণটা কোন মানের জন্য শূন্য হয়, এক্সের কোন মানের জন্য এই যে সমীকরণটা শূন্য হবে সেটা বের করতে হবে। তো এর জন্য তো আমার 1 2 3 4 এভাবে করে করে দেখার প্রয়োজন নাই। কারণটা হচ্ছে যেহেতু আমাদেরকে গসাগু বের করতে বলেছে, তার মানে অবশ্যই এই সমীকরণের মধ্যে এইটা এই 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 উৎপাদকটা এবং অথবা এই উৎপাদকটা যে কোনো একটা অবশ্যই আসবে। তো আমরা যদি 5 দিয়ে দেখি, মানে এইটা মানে কত, x - 5 মানে কত, x এর মান হচ্ছে গিয়ে 5। তো x এর মান 5 অথবা x এর মান 6, এই দুইটা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ করা যায় কিনা সেটা আমরা দেখি। তো x এর মান যদি আমি 5 বসাই, 4 × 5² 2 × 5 15, 5 × 5 = 25, 5 × 25 125, 25 × 25 100, 10 15। তো 20 25, তাহলে এটা মিলে হয় 125, আর এখানে 125, তার মানে 0। তার মানে আমি যদি x এর মান, এই যে x এর মান যদি আমি 5 ধরি, তাহলে এই সমীকরণটা সমান 0 হয়। তার মানে x - 5 এরকম একটা উৎপাদক আমি এই সমীকরণে অবশ্যই পাবো, এবং এদিকে অন্য আরেকটা উৎপাদক বা এদিকে আরও কিছু থাকতে পারে। তো x - 5 আমি অবশ্যই পাবো, এবং x - 6 দিয়ে আমরা যদি এটাকে করি তাহলে এটা সমান 0 হবে না। আপনারা করে দেখবেন। ওকে, তাহলে এই সমীকরণটার জন্য আমরা এই উৎপাদকগুলো পেয়েছি, এবং এই সমীকরণটার জন্য আমরা এই উৎপাদক পেয়েছি। তাহলে আমাদেরকে যেহেতু গসাগু নির্ণয় করতে বলেছে, আমরা অবশ্যই কমনগুলো নেব, যেমন x - 5 এখানে আছে, x - 5 এখানে আছে, এবং x - 6 দিয়ে আপনারা করবেন, দেখবেন যে হবে না। তার মানে আর কোনো কমন উৎপাদক আপনারা পাবেন না। যেহেতু কমন পাওয়া যাচ্ছে x - 5, এর জন্য এটাই হচ্ছে এর গসাগু।
এই অঙ্কটাতে দুইটি সংখ্যার লসাগু এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে। এদের মধ্যে একটি সংখ্যা 70 এর চেয়ে বড় হলে অপর সংখ্যাটি কত? তাহলে দুইটি সংখ্যা বের করতে বলেছে। দুইটি সংখ্যা কত আমরা জানি না, কিন্তু সংখ্যা দুটি আমরা ধরতে পারি। যেহেতু সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে, গসাগু 20 দেওয়া আছে, তার মানে সংখ্যা যে দুটি ধরবো, মনে করি যে এই একটা সংখ্যা, এই প্রথম সংখ্যা, এই হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তো এই দুইটা সংখ্যার মধ্যে অবশ্যই কমন একটা জিনিস থাকবে। সেটা কি? সেটা হচ্ছে 20। দুইটা সংখ্যার মধ্যেই কমন থাকবে, তাই না? যেহেতু এটার গসাগু 20, তো দুইটার মধ্যেই এই 20 কমন থাকবে। তো আমি ধরে নেই এক্স, এটা ধরলাম ওয়াই, সংখ্যা দুটি এরকম হলো, তাই না? এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আমরা ধরে নিলাম যেহেতু আমরা জানি না। তো এখন দেখান তো, এই যে সংখ্যা দুটি, এর মধ্যে কমন আছে এবং আনকমন আছে। তার মানে এইটা এখানে কি আছে? কমন 20 আছে এবং আনকমন এক্স ওয়াই আছে। 20 কমন আছে এবং এক্স ওয়াই আনকমন আছে। তার মানে আমরা যে এটা সমান সমান লসাগু লিখতে পারি। তার মানে 20xy equals to আমরা 240 লিখতে পারি। তাহলে xy কত আসে? 12। এখন এই xy যদি 12 আসে, এই 12 কে আমরা আরো একটু ভাঙার চেষ্টা করি। যেমন 12 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 2, 2, 3। তার মানে এটাকে আমরা লিখতে পারি x y 2 times 2 times 3, অর্থাৎ এই x এবং y এর মান এইগুলোর সমন্বয় হবে, গুণফলের মান। সেটা কিভাবে? x y এর মান কি হতে পারে? এর মান হতে পারে 2 হতে পারে, 6 হতে পারে। x এর মান যদি 4 হয়, y এর মান 3 হতে পারে, আর একটা হতে পারে 1 অথবা 12। অর্থাৎ এই যে এখান থেকে দিতে পারি x এর মান কি হতে পারে। x এর মান যদি 2 হয়, y এর মান 6 হয়, তাহলে এই যে দুটো মিলে 12 হবে। তো এইভাবেই সবগুলো এখানে লেখা হয়েছে। এখন আমরা একটা একটা করে দেখব x এর কোন মানের জন্য এবং y এর কোন মানের জন্য সংখ্যা দুইটির মান কি হয়। যেমন আমি যদি এটা ধরি, x এর মান যদি 2 ধরি, এখান থেকে এই যে আমাদের সংখ্যা দুটি কি ছিল? যে প্রথম সংখ্যা ছিল এটা, দ্বিতীয় সংখ্যা ছিল এটা। তো এখানে আমরা x এবং y এর মান বসিয়ে করি। সেটা হচ্ছে 20 টাইমস x এর মান এখানে 2, তাহলে সংখ্যাটা হতে পারে 40। দ্বিতীয় সংখ্যাটা হতে পারে এই যে 6 এর মান হতে পারে 120 x এর। পরবর্তীতে 4 এবং 3 বসিয়ে দেখি। 20 times 4 হতে পারে 80, 20 times 3 হতে পারে 60। এটা আমরা বসিয়ে দেখলাম। এখন আমরা লাস্টেরটা বসিয়ে দেখি। তো একটা হতে পারে 20 times 1 হতে পারে 20, আর একটা হতে পারে 20 times 2 হতে পারে 240। তাহলে আমরা সংখ্যা দুটি কি হবে তার তিনটা পসিবল
অ্যান্সার পেলাম। এবার আমরা দেখি 70-এর চেয়ে বড় একটি সংখ্যা 70-এর চেয়ে বড় হলে অপর সংখ্যাটি কত। তো এইখানে দেখা যায় একটি সংখ্যা 70-এর থেকে বড়, যেমন এই যে এটা আছে, একটি সংখ্যা 70-এর চেয়ে বড় 120, ঠিক আছে। অপর সংখ্যাটি 40, 40 কি আমার অ্যান্সার কোথাও আছে? নাই। তার মানে এটা আমার অ্যান্সার হবে না। পরবর্তীতে দেখি একটি সংখ্যা 70-এর থেকে বড়, এই যে 80 আছে, তাহলে অপর সংখ্যাটি কত হবে? 60 হবে। 60 কি আছে? এই যে 60 আছে, তাহলে 60 অ্যান্সার হবে। এটা যদি দেখি একটি সংখ্যা 240 বা 70 থেকে বড় আছে, অপর সংখ্যাটি 20, সেটা আমার অ্যান্সার। তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে না। তার মানে এই যে 60 আমার অ্যান্সার। ওটা ক্রিটিক্যাল, বাট যদি প্র্যাকটিস করা হয়, বেসিকটা যদি বোঝা হয়, তাহলে এটা আমার মনে হয় খুব একটা অসুবিধার সৃষ্টি করবে না। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং বিশেষ করে বেসিকটা বুঝতে হবে। লসাগু মানে কি, লসাগু মানে কি, কিভাবে লসাগু তৈরি হয়, কিভাবে গসাগু তৈরি হয়, এটা বুঝতে পারলে আমার মনে হয় এটা অসুবিধা হবে না। পরবর্তী অঙ্কটাতে বলা আছে দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 10, সংখ্যা একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলো ছোট সংখ্যাটি কত। তাহলে সংখ্যা দুইটি কত আমরা জানি না, আমরা মনে করলাম যে প্রথম সংখ্যাটি x, তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে? 2/3। একটি সংখ্যা অপর সংখ্যা 2/3, তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 3/2। দুটি সংখ্যা পেলাম। তো আমরা একটা সূত্র দেখেছিলাম যে দুটো সংখ্যার গুণফল, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা, এদের গুণফল হবে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তো লসাগু আছে 60 এবং গসাগু আছে 10। তাহলে আমরা যদি এক্স এর মান বের করতে পারি, তাহলে আমরা সংখ্যা দুটি বের করতে পারবো। তাহলে একটি সংখ্যা x এর মান 30, তাহলে আমরা সংখ্যা ধরেছিলাম প্রথম সংখ্যা এটা, দ্বিতীয় সংখ্যা এইটা। তো প্রথম সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? দ্বিতীয় সংখ্যা হবে প্রথম সংখ্যা এর 3/2, তার মানে কত? 20। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কত? 20, তাহলে অ্যান্সার হবে কত? 20। ওকে, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু 360 হলে সংখ্যা দুইটি কি কি? তাদের অনুপাত দেওয়া আছে 5 এবং 6, 5:6। তাহলে প্রথম সংখ্যা আমরা ধরতে পারি 5x, দ্বিতীয় সংখ্যা ধরতে পারি 6x। এ হচ্ছে দুটো সংখ্যা, এদের লসাগু হচ্ছে এটা। তো লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে কমনগুলো একবার নিব, যেমন এই দুটো সংখ্যার মধ্যে কমন আছে এবং যেগুলো আনকমন আছে সেগুলো নিব। 5 আছে, 6 আছে, তো এটা কি লসাগু। এই দুইটা সংখ্যার লসাগু হচ্ছে এটা, কিন্তু প্রশ্নে বলা আছে তাদের লসাগু হচ্ছে এইটা 360। তার মানে আমরা এই যে এটা সমান 360 লিখতে পারি। তো এখান থেকে x এর মান আমরা বের করতে পারি 12।
বলেছে সংখ্যা দুটি কত, তাহলে এক্সের মান যদি 12 হয় প্রথম সংখ্যাটি কত হবে 5x, তো 5x এক্সের মান কত 12, তাহলে কত হয় 5 বরং 60 হয়, তাহলে একটি সংখ্যা 60, অপর সংখ্যাটি কত হবে 6x, তো 6 ইন্টু এক্সের মান যেহেতু 12, এক্সের মান কত 12, তাহলে 12 ইজ ইকুয়াল টু 72, তাহলে দ্বিতীয় সংখ্যাটা 72, তাহলে 60 and 72 এইটাই হচ্ছে দুইটা সংখ্যা, মানে এই যে এইটা অ্যান্সার।